নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা স্ট্যাটিক জিকের সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে আমরা সূর্য সম্পর্কে আলোচনা করব। প্রথম পয়েন্ট, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 14.96 কোটি কিমি। তাহলে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 14.96 কোটি কিমি। সর্বোচ্চ দূরত্ব 15.21 কোটি কিমি, যেটি অপসূর অবস্থান নামে পরিচিত। আর অপসূর অবস্থান কত তারিখ হয়? 4 জুলাই। তাহলে 4 জুলাই অপসূর অবস্থান, এবং তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বোচ্চ হয় 15.21 কোটি কিমি। সর্বনিম্ন দূরত্ব 14.70 কোটি কিমি। এটি অনুসূর অবস্থান নামে পরিচিত। আর অনুসূর অবস্থান হয় 3 জানুয়ারি। তাহলে 3 জানুয়ারি অনুসূর অবস্থান হয়, আর তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হয়। এই দূরত্ব হয় 14.70 কোটি কিমি। পরের পয়েন্ট, সূর্যের ব্যাস প্রায় 13,92,684 কিমি। সূর্যের ব্যাস কত? 13,92,684 কিমি, যা পৃথিবীর প্রায় 109 গুণ। পরের পয়েন্ট, সূর্য প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত। এই যে সবকটি পয়েন্টই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে, এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেই আমরা নিয়েছি। খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। পরের পয়েন্ট, সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। পরের পয়েন্ট, প্রতি 11 বছর অন্তর সৌরঝড় হয়। প্রতি 11 বছর অন্তর সৌরঝড় জোরালো হয়। পরের পয়েন্ট, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। তাহলে পৃথিবীর চেয়ে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। পরের পয়েন্ট, মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় কসমোলজি। তাহলে মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? কসমোলজি। পরের পয়েন্ট, 1543 সালে নিকোলাস কোপার্নিকাস সর্বপ্রথম সৌরজগৎ সম্পর্কে আবিষ্কার করেন। তাহলে কে প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন? নিকোলাস কোপার্নিকাস 1543 সালে। এই সবকটি পয়েন্টে কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে। এবার আমরা বুধ গ্রহ সম্পর্কে আলোচনা করব। বুধ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। সূর্য থেকে মোট দূরত্ব 5.8 কোটি কিমি। তাহলে সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি? বুধ। আর এর দূরত্ব কত? 5.8 কোটি কিমি। এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। তাহলে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি? বুধ। পরের পয়েন্ট হচ্ছে শুক্র গ্রহ সম্পর্কে আলোচনা। এবার এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ। তাহলে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? শুক্র। প্রচুর কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির জন্য এই গ্রহের উষ্ণতা বেশি। তাহলে এই গ্রহের উষ্ণতা বেশি কেন হয়? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির জন্য। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। তাহলে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? শুক্র গ্রহ। এই গ্রহের অপর নাম লুসিফার। তাহলে শুক্র গ্রহের অপর নাম কি? লুসিফার। পরের পয়েন্ট, এই গ্রহের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির কারণে ঘন সাদা ও হলুদ মেঘের সৃষ্টি হয়। তাহলে কোন গ্রহে ঘন সাদা ও হলুদ মেঘের সৃষ্টি হয়? শুক্র গ্রহে। আর সেটার কারণ কি? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির কারণ। এটি সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। তাহলে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কি? শুক্র। এটি দ্য মর্নিং স্টার এবং দ্য ইভিনিং স্টার নামেও পরিচিত। তাহলে দ্য মর্নিং স্টার নামে কোন গ্রহ পরিচিত? শুক্র গ্রহ। একমাত্র এই গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তাহলে কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? শুক্র গ্রহ। এই গ্রহের কোনো উপগ্রহ নেই। আকৃতি অনুসারে এটি সৌরজগতের ষষ্ঠ বৃহত্তম গ্রহ। তাহলে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? শুক্র গ্রহের। আর আকৃতি অনুসারে এটি সৌরজগতের ষষ্ঠ বৃহত্তম গ্রহ।
পরের পয়েন্ট হচ্ছে পৃথিবী সম্পর্কে। এবার পৃথিবী গ্রহ সম্পর্কে আলোচনা করা হবে। প্রথম পয়েন্ট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিমি, গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 15 কোটি কিমি। পৃথিবী তার অক্ষের সাপেক্ষে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবী তার অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5 ডিগ্রি। এবং কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবীর ব্যাস 12,756 কিমি। তাহলে পৃথিবীর ব্যাস কত? 12,756 কিমি। পৃথিবী সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। তাহলে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ কোনটা? পৃথিবী। আর চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। আর এই চাঁদ সম্পর্কে অধ্যয়নকে বলা হয় সেলেনোলজি। চাঁদ সম্পর্কে অধ্যয়নকে বলা হয় সেলেনোলজি। এবার আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে আলোচনা করব। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ নাম হচ্ছে ফোবস ও ডিমোস। তাহলে মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি? ফোবস ও ডিমোস। এর মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় এটি দেখতে লাল রঙের, তাই একে লাল গ্রহ বলা হয়। তাহলে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে। কেন বলা হয়? কারণ এর মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকায়। পরের পয়েন্ট, বৃহস্পতি গ্রহ। সৌরজগতের সবচেয়ে বড় বা বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি এবং সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ। একে গ্যাসীয় রাক্ষসও বলা হয়। তাহলে সৌরজগতের সব থেকে বৃহত্তম এবং ভারী গ্রহ কোনটি? বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহগুলি হলো গ্যানিমিড, ক্যালিস্টো, ইউরোপা। তাহলে বৃহস্পতির উপগ্রহগুলি কি? গ্যানিমিড, ক্যালিস্টো, ইউরোপা। আর গ্যানিমিড হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। তাহলে সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? গ্যানিমিড। পরের পয়েন্ট, শনি গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী ষষ্ঠ গ্রহ হচ্ছে শনি। এর উপগ্রহগুলির মধ্যে বৃহত্তম হলো টাইটান। তাহলে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহটির নাম কি? টাইটান। পরের পয়েন্ট, ইউরেনাস গ্রহ। মিথেন গ্যাসের উপস্থিতির কারণে এই গ্রহের রং সবুজ, তাই এটি সবুজ গ্রহ নামে পরিচিত। তাহলে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস গ্রহকে। কেন বলা হয়? মিথেন গ্যাসের উপস্থিতির কারণে। টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ হলো ইউরেনাস। তাহলে টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহের নাম কি? ইউরেনাস। এটি 1781 সালে উইলিয়াম হার্শেল আবিষ্কার করেন। তাহলে ইউরেনাস গ্রহটি কে আবিষ্কার করেন? 1781 সালে উইলিয়াম হার্শেল আবিষ্কার করেন। পরের পয়েন্ট, নেপচুন গ্রহ। এটি সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। তাহলে সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহের নাম কি? নেপচুন। এর পরিক্রমণের সময় 165 বছর। অন্যান্য গ্রহের তুলনায় নেপচুনের পরিক্রমণের সময় সবচেয়ে বেশি। তাহলে কোন গ্রহের পরিক্রমণের সময় সবচেয়ে বেশি? নেপচুন গ্রহের। এর পরিক্রমণের সময় কত? প্রায় 165 বছর। এবার আমরা প্লুটো গ্রহ সম্পর্কে আলোচনা করব। প্লুটো হচ্ছে একটি বামন গ্রহ। 1983 সালে ক্লাইড টমবক প্লুটো গ্রহকে আবিষ্কার করেন। 1930 সালে ক্লাইড টমবক প্লুটো গ্রহকে আবিষ্কার করেন। কিন্তু 2006 সালে বিজ্ঞানীরা একে বামন গ্রহ আখ্যা দিয়েছেন। তাহলে প্লুটোকে কত সালে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়? 2006 সালে। প্লুটোর একটি উপগ্রহ আছে যার নাম চ্যারন। তাহলে প্লুটোর উপগ্রহর নাম কি? চ্যারন। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। তাহলে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সেরেস। আর সৌরজগতের উজ্জ্বলতম নক্ষত্রটির নাম হলো ডগ স্টার বা সিরিয়াস। তাহলে সৌরজগতের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? ডগ স্টার বা সিরিয়াস। পরের পয়েন্ট, সূর্যের নিকটতম নক্ষত্রটির নাম প্রক্সিমা সেন্টাউরি। তাহলে সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টাউরি। পরের পয়েন্ট, দ্য বিগ ব্যাং থিওরি প্রস্তাব দিয়েছিলেন জর্জ লিমাট্রি। তাহলে বিগ ব্যাং থিওরি প্রস্তাব কে দিয়েছিলেন? জর্জ লিমাট্রি।
নেক্সট পয়েন্ট, উপগ্রহের কক্ষপথের আকৃতি প্রধানত উপবৃত্তাকার। তাহলে উপগ্রহের কক্ষপথের আকৃতি কেমন? উপবৃত্তাকার। পরের পয়েন্ট, মিল্কওয়ে হলো একটি গ্যালাক্সি, এর আকৃতি সর্পিলাকার। তাহলে মিল্কওয়ে কি? একটি গ্যালাক্সি, এর আকৃতি কেমন? সর্পিলাকার। সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস হলো নিউক্লিয় সংযোজন। তাহলে সূর্যের শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।